ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ند له ولا ضد له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا، إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. صدق الله المولانا العظيم. وقال النبي العربي صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ فقالوا: نعم يا رسول الله. قال: الإشراك بالله وعقوق الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
আবু তালিব সে এক কারাগার, কাটলো যেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো যেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে চলে এলো দিন বিজয়ের প্রতিধ্বনি, রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মুহাম্মদের সহিত পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। उतर कर कार हिरासन सूए कौम आया, और एक नस्खे किमिया सतलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ডুমুরিছা নয়াপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং কাবিলে ইজ্জত ওয়া ইহতিরাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার মালিককে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর আমাদেরকে এই মাজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা আদায় করে নিলাম। শতকোটি দরুদ নাজিল হোক সেই মুক্তির মহাদূত সৈয়দনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা পেয়েছি পূর্ণাঙ্গ কোরআন, যার অজস্র মেহনতের মাধ্যমে আমাদের নিকট ইসলাম এসে পৌঁছেছে, সেই মহামানবের প্রতি একবার দরুদ প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষ এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য। এই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইহসান করেছেন মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান সমূহের মধ্যে উল্লেখযোগ্য 3টি ইহসান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে করেছেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ হিসেবে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেন নাই, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন। দেখার জন্য দৃষ্টিশক্তি, শোনার জন্য কর্ণশক্তি এবং বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মেধা শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে আমাদের উপর 2 নম্বর ইহসান করেছেন। এরপরেও যদি কোনো বান্দা হেদায়েতের পথে না চলতে পারে, ইসলামের পথে না চলতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন করার জন্য এই কোরআনুল কারীমকে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে এই কোরআনুল কারীমকে আমাদের হেদায়েতের বাণী, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে, এমন কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে সময় মানুষকে কোনো কিছু উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। হাল আতা আই কদ আতা, কদ আসা হলো তাহকিক অর্থাৎ সুনিশ্চিত একটি ভাব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কোনো কিছু ছিলাম না, কোনো অস্তিত্ব ছিল না আমাদেরকে। আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, তার আগে একটু চিন্তা করে আমরা কোনো কিছু ছিলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যে সময় মানুষকে উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। আমরা ছিলাম মায়ের পেটের ভিতরে যোগের মতো আটকে ছিলাম। পিতার পৃষ্ঠদেশে আমরা ছিলাম। নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম মিন নুতফা থেকে, শুক্রাণু থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। এই মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না। কি জন্য তৈরি করলাম এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি শুধু মানুষকে সৃষ্টি করে ক্ষান্ত থাকি নাই, আমি শুধু মানুষকে সৃষ্টি করি নাই, তার মানুষকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য মেধা শক্তি দিয়েছি, দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি, শোনার জন্য কর্ণ শক্তি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই মস্তিষ্ক দিয়ে বুঝবে, চোখ দিয়ে দেখবে এবং কান দিয়ে শোনার পর এই ইসলামের পথে চলবে, হেদায়েতের পথে চলবে। এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অপশন দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা অপশন দিয়েছেন। ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা।
আমি মানুষকে পথ দেখিয়েছি, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। এই মানুষ চাইলে হেদায়েতের পথেও চলতে পারে, আবার চাইলে কুফরিয়াতের পথেও চলতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হেদায়েতের পথ কাকে বলে, কুফরিয়াতের পথ কাকে বলে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শুনবেন কি? হেদায়েতের পথ কাকে বলে, হেদায়েতের পথে চলতে হলে কি কি করতে হবে, এই টপিকের উপরে আলোচনা করব। শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সিরাতে মুস্তাকিম দান করেছেন মানুষকে। সিরাতে মুস্তাকিমের শাব্দিক অর্থ হলো সঠিক রাস্তা। আর যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতে। এই রাস্তায় কি আমরা চলতে চাই? হেদায়েতের রাস্তায় যদি চলতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ভিতরে 151 নম্বর আয়াতে বলেন, রাসূল আপনি ঘোষণা করে দিন এই মক্কার মানুষেরা যেন আপনার নিকটে আসেন, আসার পরে আপনি বলে দিন আমি তোমাদেরকে এমন কিছু বিষয় তোমাদেরকে আমি বলে দেব যে সমস্ত বিষয় তোমাদের উপরে তোমাদের রব হারাম করে দিয়েছেন। এই 10টি মৌলিক সারমর্মের বিষয় হলো, সারমর্মের মৌলিক বিষয়ের নাম হলো সিরাতুল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও। এই সঠিক রাস্তা কি? এই সঠিক রাস্তা আমরা কিভাবে চলবো? এই সঠিক রাস্তা চলতে হলে আমাদেরকে কি করতে হবে? হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। আমাদেরকে কি করণীয় এবং কি করণীয় নয়, এই টপিকের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل تعالوا أتل ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হ্যাঁ আপনি ঘোষণা করে দিন, মক্কার জমিনে আপনি ঘোষণা করে দিন, ও মক্কার কাফেররা এবং সকল মানুষ, তোমরা তাআলাও আমার কাছে আসো, আতলু মা হারামা আলাইকুম রাব্বুকুম, তোমাদের উপরে তোমাদের রব যা কিছু হারাম করেছেন এই সমস্ত বিষয় আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, আলোচনা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথে, দুনিয়াতে যদি সঠিক পথে আপনি চলতে চান, এর 1 নাম্বার করণীয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। সিরাতে মুস্তাকিমের পথে যদি কোনো বান্দা চলতে চায়, সঠিক পথে যদি কোনো বান্দা চলতে চায়, দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের পথে যদি চলতে চায়, ইসলামের পথে যদি চলতে চায়, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতে, এই রাস্তায় চলতে হলে 1 নাম্বার করণীয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বিষয়ে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি শিরক করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, এই ব্যক্তি নিজের উপরে জুলুম করলো। লোকমান হাকিমের নাম শুনেছেন আপনারা? সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালামকে অপশন দিয়েছিলেন, ও লোকমান আমি তোমাকে নবুয়ত দান করব অথবা হিকমত দান করব, তুমি কোনটা নিবা? আল্লাহ রাব্বুল আলামিনকে সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার রব আমি নবুয়ত চাই না, আমাকে হিকমত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা লোকমানকে এমন হিকমত দান করেছিলেন, এমন কথা তার মুখ দিয়ে বের হতো, লোকেরা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতো। এই সমস্ত কথা এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা লোকমানের নামে কোরআনুল কারীমের ভিতরে মুস্তাকিল স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিয়েছেন। এই লোকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন, দেখেন কি বলেন। সাইয়েদনা লোকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এই নসিহতগুলোকে, কোরআনুল কারীমের ভিতরে এই নসিহতগুলোকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, ও আমার পুত্র, কখনোই তুমি লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, কেননা এই ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইবাদতের ভিতরে শরীক করাটা হলো অনেক বড় জুলুম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে প্রিয় করে তৈরি করেছেন মা বাবাকে। এই মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। মা বাবাকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মা বাবা যদি আপনাকে এমন কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে বাধ্য করায়, ওই মা বাবাকে দুনিয়ার হায়াতে অনুগত করা নাজায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ার হায়াতে যদি তোমাদের পিতামাতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন কোন বিষয়ে শিরক করানোর চেষ্টা করেন, লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, দুনিয়ার হায়াতে ওই মা বাবাকে অনুগত করা নাজায়েজ করে দিয়েছেন কে? দুনিয়ার হায়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার পিতামাতাও শিরক করাতে চেষ্টা করে, এই পিতামাতাকে অনুগত করা জায়েজ নেই। তাহলে আমার ভাইরা, শিরক করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করা, সাব্যস্ত করা, এটা একদম হারাম। আবার বিশ্বনবী বুখারীর হাদিসে বলছেন, বুখারীর বর্ণনা, ইজতানিবুস সামাআল মুবিকাত, দুনিয়ার মানুষেরা তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। কয়টি বলেন? সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। তার ভিতরে এক নাম্বার বিশ্বনবী যে জিনিসটা উল্লেখ করেছেন, যে ব্যাপারটা, এটা হলো আল ইশরাকু বিল্লাহ, তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে বিরত থাকবা। আবার বিশ্বনবী আসহাবে সুফফার কাছ দিয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী সাহাবীদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। এমন অবস্থায় বিশ্বনবী হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় বড় গুনাহ সম্পর্কে তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু নাম ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সাহাবীরা বললেন, অবশ্যই বলুন আমার রাসূল। বিশ্বনবী বললেন, সবচেয়ে বড় বড় গুনাহর ভিতরে এক নাম্বার যেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই জন্য আমার ভাইরা অনেকেই দেখবেন মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে বাবার কাছে মান্নত করে। আবার কত মানুষ আছে বৈবাহিক জীবনে শান্তি নাই, কালো ব্ল্যাক ম্যাজিক করতে বাধ্য হয়, নিজের কাছে নিজের সঙ্গীকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে বাধ্য হয়। আমার ভাইরা, এই ব্ল্যাক ম্যাজিক, এই শক্তি দান করেন আল্লাহ, কিন্তু এটা একদম নিছক শিরক, এটা করা জায়েজ না। আপনার যদি এত প্রয়োজনীয় হয়, চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে হক্কানি উলামায়ে কেরামের কাছে যাবেন, যারা সুন্নতের পাবন্দি করে তাদের নিকটে যাবেন। তারা যেই টিপস আপনাকে দিয়ে দিবে এটাকে ফলো করবেন। কিন্তু কোন ভণ্ড বাবার কাছে গিয়া আল্লাহ তাআলার সাথে শিরক করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে দেখলাম, আমি দেখেছিলাম একবার আমাদের একজন প্রিয়ভাজন ব্যক্তিকে জিনে ধরার পরে একজন কবিরাজ আসলো। এই কবিরাজ হরে কৃষ্ণ হরের নামে মুরগি জবাই করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো বস্তুর নামে, অন্য কোনো মাখলুকের নামে কোনো কিছু উৎসর্গ করা জায়েজ নাই। তাহলে আমার ভাইরা, যদি দুনিয়ার হায়াতে আপনারা সিরাতে মুস্তাকিমের পথে চলতে চান, যদি দুনিয়ার হায়াতে জান্নাতের পথে চলতে চান, তাহলে এক নাম্বার করণীয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। তাহলে এক নাম্বার কারণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার হায়াতে যদি তোমরা জান্নাতের পথে চলতে চাও, তাহলে তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম
জান্নাতের পথে চলতে চান, তাহলে দ্বিতীয় নাম্বার করণীয় হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য দ্বিতীয় নাম্বার নির্দেশ হিসেবে সাব্যস্ত করেছেন। সিরাতে মুস্তাকিমের পথে যেই পথ দুনিয়াতে শুরু হয়েছে শেষ হয়েছে জান্নাতে, এই পথে যদি চলতে চান তাহলে দ্বিতীয় নাম্বার করণীয় হলো আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার হায়াতে পিতামাতার অনুগত্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি বলে দিন, অকাদা রাব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র দুনিয়ার হায়াতে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার কাজ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। এই পিতামাতা যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার কোন একজন যদি অথবা উভয়জন যদি তোমার জীবনে বার্ধক্যে পৌঁছে যায়, তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে কোন কথার কারণে তার সাথে ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে তুমি উফ শব্দ উল্লেখ করবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাগের বশে তোমরা পিতামাতাকে গালিও দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা এবং সুন্দর ভঙ্গিমায় তোমরা কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনান, আমি মানুষকে ওসিয়ত করেছি তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। পিতামাতা যদি খুশি থাকে আল্লাহও খুশি থাকে, আবার পিতামাতা যদি নারাজ হয়ে যায় আরশের মালিকও নারাজ হয়ে যায়। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পৃথিবীতে দেখবেন যেই সন্তানের উপরে পিতামাতা নারাজ হয়ে আছে, বুঝতে হবে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে আছে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন পিতামাতার সন্তুষ্টির ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট নিহত, আবার পিতামাতার অসন্তুষ্টির ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট নিহত। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা একটা গনিমত, যার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে সেই বোঝে পিতামাতার কি কদর। কথা বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, রকিমা আনফুহু সুম্মা রকিমা আনফুহু সুম্মা রকিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবারা আহাদাহুমা আও কিলাইহুমা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি নিজের জীবদ্দশায় পিতামাতাকে পেয়েছে অথবা পিতামাতার কোনো একজনকে পেয়েছে, কিন্তু দুনিয়ার হায়াতে পিতামাতার খেদমত করতে করে সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাবে। আবার বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলেন, রমজান মাসে আমি মসজিদ নববীতে আমি মিম্বারে পা রাখলাম, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন বিশ্বনবী প্রথম সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বিশ্বনবী তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলার কারণ কি? বিশ্বনবী বলেন, আমি যখন সিঁড়িতে উঠছিলাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যেই ব্যক্তি দরুদ পড়বে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আপনি পড়ুন আমিন। মান লা সাল্লা
বা'দামা সামিআ ইসমাক ফাওয়াইলুহু, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ পড়বে না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে বিশ্বনবীর নাম শোনার পরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যখনই বিশ্বনবীর নাম শুনবেন, বিশ্বনবীর নাম যখনই আপনাদের কাছে উচ্চারণ করা হবে, আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্বনবী আবার বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবারা লাম ইয়াদখুলুল জান্নাহ ফাওয়াইলুল লাহু। রাসূল আপনি পড়ুন আমিন। যে ব্যক্তি দুনিয়ার হায়াতে নিজের পিতা-মাতাকে পেয়েছে কিন্তু পিতা-মাতার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনি বলুন আমিন। আমিন। বিশ্বনবী আমিন বললেন। আবার বিশ্বনবী যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন বিশ্বনবীকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস আসার পরে যে ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারলো, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আপনি পড়ুন আমিন। বিশ্বনবী বললেন আমিন। এই জন্য আমার ভাইরা, তারপরে বিশ্বনবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই ব্যক্তি পিতামাতার উপরে, যেই ব্যক্তির উপরে পিতামাতা অসন্তুষ্ট থাকবে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে। এবং যেই ব্যক্তি উপর পিতামাতা সন্তুষ্ট থাকবে, এই ব্যক্তির উপরে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে হাদিস থেকে সরাসরি হাদিস শোনাচ্ছি। আমি কোনো কিচ্ছা কাহিনী এগুলো আমি কোনো কিছু বলি না, এটা আমার অভ্যাস নয়। আমি আপনাদেরকে বিশ্বনবীর সরাসরি হাদিস থেকে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, সুনানে তিরমিজি এগুলোর বর্ণনা থেকে আপনাদেরকে শোনাচ্ছি এবং কোরআনুল কারীমের আয়াত থেকে শোনাচ্ছি। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আছে। আবার বিশ্বনবী বললেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। পিতামাতা হলো জান্নাতের মধ্যম গেট। জান্নাতের মধ্যম গেট। এই গেটকে তুমি যদি চাও নষ্ট করতে পারো, আবার তুমি যদি চাও হেফাজত করতে পারো। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাত মুস্তাকিমে চলার জন্য তৃতীয় নাম্বার বিষয় হলো, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যেই মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, সেই মানুষকে হত্যা করা যাবে না। এই সম্পর্কে বিশ্বনবী বলেন, ইসতারিবুস সাবআল মুবিকাত। তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবা। এর ভিতরে তৃতীয় নম্বর বিষয় হলো কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যেই মানুষকে, যেই নফসকে, যেই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হত্যা করা নিষেধ করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাত করেছে, এই ব্যক্তিকে হত্যা করা জায়েজ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিরাত মুস্তাকিমে চলার জন্য চতুর্থ নম্বর বিষয় হলো, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তোমরা কখনো ইয়াতীমের সম্পদের ধারে কাছেও যাইবা না। আমার ভাইরা, আপনারাই বলুন, আমাদের সমাজে ইয়াতীমের সম্পদ আত্মসাৎকারী আছে না নাই? ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায় এরকম ডাকাত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যেই সমস্ত মানুষেরা এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা মূলত এতিমের সম্পদ খায় না, তারা মূলত নিজেদের পেটের ভিতরে তাজা আগুন ঢুকায়। আর আগুনের সম্পর্ক হলো জাহান্নামের সাথে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর অচিরেই এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযু বিল্লাহ। আবার বিশ্বনবী হাদিসের ভিতরে এতিম সম্পর্কে অনেক গুরুত্ব আরোপ করেছেন। দুনিয়ার হায়াতে আপনি এতিমকে পোশাক দেন নাই, টাকা পয়সা দেন নাই, কোনো ব্যক্তিকে সদকা করলে সব পাওয়া যায়, মসজিদে দান করলে সব পাওয়া যায়,
কিন্তু কোনো মানুষকে আদর করে যদি শরীর বুলিয়ে দেন সব পাওয়া যায় না। কিন্তু বিশ্বনবী বলেন ইয়াতীম এমন একজন ব্যক্তি যেই ইয়াতীমের মাথায় যদি আপনি একবার হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করবে। বিশ্বনবী বলেন মান মাসাহা রাসা ইয়াতীম লাম ইয়ামসাহ ইল্লা লিল্লাহি কানা লাহু বিকুল্লি শারাতিন তামুরু ইয়াদুহু আলাইহা হাসানাত। প্রত্যেক এতিমের মাথায় প্রবাহিত হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে এক এক করে সওয়াব দান করবেন কে? আল্লাহ। আবার বিষ্ণু বলেন খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহিম। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর এবং সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়ির ভিতরে একজন এতিম রয়েছে, এই এতিমের সাথে সদ্য ব্যবহার করা হয়, এই বাড়িটাই হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি। আবার বিশ্বনবী বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি ওয়াশাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। আবার পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়ির ভিতরে একজন এতিম রয়েছে আর এই এতিমের সাথে অসৎ ব্যবহার করা হয়। বলেন নাউযুবিল্লাহ। আবার বিশ্বনবী বলেন তোমরা দুনিয়াতে সাতটা বিষয় থেকে পরহেজ থাকবা, বিরত থাকবা। ইসতানিউস সাবআল মুবিকাত, যেই সাতটা বিষয় তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে এর মধ্যে ষষ্ঠ নাম্বার বিষয় হলো আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। আমার ভাইরা, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। এতিমকে সর্ব অবস্থায় এতিমকে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এতিমকে সহযোগিতা করবে, আমার বিশ্বনবীর ওয়াদা রয়েছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি এতিমকে সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন তোমরা এতিমের সাথে কখনোই অসৎ ব্যবহার করবে না। এতিম বলা হয় পৃথিবীতে যার শুধুমাত্র পিতা মারা গিয়েছে তাকে এতিম বলা হয়, যার মাতা মারা গিয়েছে, মা মারা গিয়েছে কিন্তু বাপ বেঁচে আছে সে এতিম নয়। এতিমের সংখ্যাটা ভালো করে বোঝেন। বিষ্ণু বলেন আল ইয়াতীমুল্লাযী মাতা আবু, এতিম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির পিতা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যে ব্যক্তির মাতা দুনিয়া থেকে চলে গেছে পিতা বেঁচে আছে এই ব্যক্তি এতিম নয়। আবার যে ব্যক্তির পিতা মাতা উভয়জন দুনিয়া থেকে চলে গেছে এই ব্যক্তিও এতিম। তাহলে কয়টা পাইলাম? এক নাম্বার হলো যে ব্যক্তির পিতা দুনিয়া থেকে চলে গেছে, মাতা আছে, এই ব্যক্তিও এতিম। যে ব্যক্তির মাতা পিতা উভয়জন দুনিয়া থেকে চলে গেছে এই ব্যক্তিও এতিম। কিন্তু যে ব্যক্তির মাতা চলে গেছে দুনিয়া থেকে, পিতা চলে যায় না, এই ব্যক্তি এতিম নয়। হাদিসের পরিভাষায় এতিম বলা হয় আল ইয়াতীমুল্লাযী মাতা আবুহু, এতিম বলা হয় ওই ব্যক্তিকে যার পিতা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য এতিমের সাথে সৎ ব্যবহার করবে। এটা হলো সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথে চলার জন্য ষষ্ঠ নাম্বার অধ্যায়, ষষ্ঠ নাম্বার নির্দেশিকা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়াতে জান্নাতের পথে চলতে চাও তাহলে 7 নাম্বার করণীয় হলো ওয়াআউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। তোমরা ওজনকে সঠিকভাবে করবা, এটা যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতের পথে চলতে পারবা। অনেক অসৎ ব্যবসায়ী রয়েছে যারা ওজনে কম দেয়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। সূরাতুল মুতাফফিফিনের ভিতরে এসেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এমন কিছু সম্প্রদায়, এমন কিছু ব্যবসায়ী রয়েছে যারা নিজেরা ওজন করে নেওয়ার সময়, যেমন ধানের ব্যবসায়ী, সবাইকে মেনশন করে বলছি না, কিছু কিছু ধানের ব্যবসায়ী রয়েছে যারা ওজন করে নেওয়ার সময় নিজেরা বেশি নেয়, অন্যকে দেওয়ার সময় কম দেয়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিবেন, যারা ওজনকে সঠিকভাবে পরিপূর্ণ করবে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওজন সঠিকভাবে করার প্রয়োজন আছে না নাই? যদি ওজন সঠিকভাবে করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতে মুস্তাকিমে চলার জন্য 8 নাম্বার 8 নাম্বার বিষয় হলো وَإِذَا قُلْتُمْ فَعَدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। যখন কথা বলবা, যখন সাক্ষ্য দিবা, সত্যভাবে ইনসাফের সাথে সাক্ষ্য দিবা, হোক না সে নিকট আত্মীয়। একজন আদালতে গেছে, আদালতে যাওয়ার পরে আপনার আত্মীয় সে কয়েদি আর আপনি হলো সাক্ষী দানকারী। ওই সময় যদি আপনি মিথ্যা কথা বলে
ওই ব্যক্তিকে রেহাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুলতুম, যখনই কথা বলবা, ফা'দিলু, ইনসাফ করো। কেমন ছিল ইনসাফ আমাদের সাহাবায়ে কিরামদের? কেমন ছিল ইনসাফ বিশ্বনবীর জামানায়? মদিনাতে বনু মাকসুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়লো। নাম তার ফাতেমা। নাম কি বলেন? ফাতেমা। মদিনাতে বনু মাকসুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়লো। এই মহিলার নাম হলো ফাতেমা। বিশ্বনবী বললেন, এই মহিলার হাত কাটো। কেননা হাত কাটার আদেশ দিয়েছেন কে? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি চুরি করে অথবা কোনো মহিলা যদি চুরি করেন, চুরি করার পরে যদি এই মহিলা ধরা পড়ে যায়, ফাকাতাহু আইদিয়াহুমা, এই মহিলার হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু কোন সাহাবায়ে কেরাম বিশ্বনবীর নিকটে এসে বলার সাহস পায় না। বিশ্বনবীর নিকটস্থ একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর ভালোবাসা বলা হতো হুব্বু রাসূলিল্লাহ, ইকালু লাহু হুব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বিশ্বনবীর ভালোবাসা বলা হতো। সাহাবায়ে কেরাম এই সাহাবীর নিকটে আসলেন এবং বললেন, ও যায়েদ, তুমি বিশ্বনবীর নিকটে যাও এবং যাওয়ার পরে বলো, ওই যে বনু মাকসুমিয়া গোত্রের ফাতেমা চুরি করে ধরা পড়েছে। বিশ্বনবী তো হাত কাটার নির্দেশ দিয়েছেন। যদি এই মহিলার হাত কাটা হয়, মদিনার ভিতরে হানাহানি লেগে যাবে, মারামারি লেগে যাবে। কেননা এই ফাতেমা হলো সম্ভ্রান্ত একজন বংশের মহিলা ছিলেন। বিশ্বনবীর নিকটে সাইয়েদনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বনু মাকসুমিয়া গোত্রের মহিলা ফাতেমা চুরি করে ধরা পড়েছে, আপনি তার শাস্তি একটু কমিয়ে দেন। বিশ্বনবী তেজদীপ্ত ভাষণ দিলেন। বিশ্বনবীর চোখ রক্তিমামা ধারণ করলো। কেননা হাত কাটা আদেশ দিয়েছেন কে? বলেন, বিশ্বনবী বললেন, যায়েদ, তুমি আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের হদ সম্পর্কে সুপারিশ করতেছো? তারপরে বিশ্বনবী তেজদীপ্ত ভাষণ দিয়ে বলেন, ও যায়েদ, এই সমস্ত কাজ করেছে তোমাদের পূর্ববর্তী লোকেরা, ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছে। কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা তারা যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, তারা ছেড়ে দিত, আর কোন দরিদ্র যায়েব ব্যক্তি, দুর্বল ব্যক্তি যখন অপরাধ করত, এই ব্যক্তির উপর হদ কায়েম করত। তারপরে বিশ্বনবী বলেন, কখনোই ছাড় দেওয়া হবে না। তারপরে বিশ্বনবী তেজদীপ্ত ভাষণ দিয়ে বলেন, লাউ কানাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে ওই বনু মাকসুমিয়া গোত্রের মহিলা ফাতিমা তো দূরের কথা, আমি কলিজার টুকরা, নয়নের কুটুরি, ফাতিমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। এটাই ছিল বিশ্বনবীর ইনসাফ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেমন ইনসাফ ছিল একটু আপনাদেরকে নমুনা জানাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, মারুফুন বিইসমি আবি শাহমা, যাকে আবু শাহমা নামে চিনত, মিশরে থাকতেন। এই ব্যক্তি শরাব পান করেছে। কি পান করেছে বলেন? মদ পান করেছে। তবে এটা মদ ছিল না, এটা মূলত ছিল নাবিজ। আর নাবিজ বলা হয় আপনারা কিছু দুধের ভিতরে খুরমা খেজুর মিশ্রিত করে রাত্রিবেলা রেখে দিবেন, সকালে উঠে দেখবেন এই দুধের ভিতরে লাল আভা ছড়িয়ে গিয়েছে। এটা খাওয়া জায়েজ, কিন্তু এটা যদি 3 দিন রেখে দেন, এর ভিতরে সাকরান চলে আসবে, মাতলামি চলে আসবে। এটাই হলো নাবিজ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা, মারুফুন বিইসমি আবু শাহমা, হাদিসে এসেছে তিনি নাবিজ খেয়েছিলেন। নাবিজ খাওয়ার পরে তার ভিতরে সাকরান চলে এসেছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার করেছিলেন। নিজ হাতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আঘাত করেছিলেন, 80 বেতের আঘাত করেছিলেন। এটাই ছিল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ। বিশ্বনবী বলেন, আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর ছিল ইসলামের বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে সবচেয়ে কঠোর সাহাবী। আমার ভাইরা, সিরাতুল মুস্তাকিমের পথে, জান্নাতের পথে যদি আপনারা চলতে চান, তাহলে অবশ্যই ইনসাফ করার দরকার আছে না নাই? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই সকল বিষয় হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা বিভিন্ন পথকে অনুসরণ করো না। যদি করো, ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিম থেকে, জান্নাতের পথ
থেকে, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাইবা, বিচ্ছিন্ন হয়ে যাইবা, তোমরা অন্য পথে চলে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমাদের মেহমান এসে গেছেন, দ্বিতীয় বক্তা, এজন্য আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।